হ্যালো, গুড মর্নিং। আজকে অনেক দিন পর নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ। বেলা অনেক হয়ে গেছে, স্নান টান করে প্রথমেই ঠাকুর ঘরে আসলাম, পুজোটা সেরে তারপরে যাব নিচে কি কি হচ্ছে দেখি। তার আগে সকালবেলা একবার এসেছিলাম ছাদে, এসে সব কিছু রোদে দিয়ে গেছি, কম্বলগুলো বার করেছি, ভেতরে থাকে একটা বাজে গন্ধ হয়ে যায়, তাই জন্য সব রোদে দেওয়ার জন্য বার করেছি। কখন আবার কার কম্বলের প্রয়োজন পড়ে যাবে। সপ্তাহে এত সুন্দর রোদ উঠেছে, তাই সব কম্বলগুলোকে রোদে দিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট বাগানটা এখন তো রোদ, বিকেলে আসবো আবার, এসে সব জল দিয়ে দেবো। আর এই যে ছাদে আসলেই এরা পুরো চলে আসবে একসাথে গম খাওয়ার জন্য, রোজ যাতে গম দিই তাই জন্য। চলো যাই, গিয়ে দেখি নিচে আজকে সানডে বলে কি কি রান্না হচ্ছে। সানডেতে তো চিকেন হবেই, চিকেন তো গতকালই নিয়ে এসেছিলো বাড়িতে। আর একটা স্পেশাল হচ্ছে, একটু পোলাও হচ্ছে, দেরাদুন রাইস ছিল, তাই মা বললো একটুখানি পোলাও করি, আর ভাত আছে। সবসময় সানডেতে আমাদের চিকেনই হয়, কিন্তু আজকে একটু পালং শাকও হচ্ছে। বাবা কালকে মানে শ্বশুরমশাই কালকে নিয়ে এসেছিলো পালং শাক আর না সব রকম সবজি যা যা পালং শাকে লাগে, তাই দিয়ে আজকে একটু পালং শাকও হচ্ছে। আর এদিকে মা পোলাওটাও বসিয়ে দিয়েছে। চালটাকে আগে নুন, হলুদ, মিষ্টি, আদা, ঘি দিয়ে একটু মাখিয়ে রেখে তেলে সামান্য ঘি, গরম মশলা আর কাজু বাদামটা দিয়ে ভেজে চালটাকে একটু সামান্য ভেজে নিতে হবে। এখানে 500 গ্রাম চাল আছে, দেরাদুন রাইস 500 গ্রাম আছে, সবাই অল্প অল্প করে সবার হয়েই যাবে। যেহেতু 500 গ্রাম চাল আছে, তাই জন্য জলটা তো একটু বেশি দিতে হবে। তাই মা এর মধ্যে 1 লিটার জল দেবে। 500 গ্রাম চালে 1 লিটার জল, এটাতে পুরো জলটা টেনে একদম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। সামান্য একটু নাড়া দিয়ে চালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ফুটলেই পোলাওটা রেডি হয়ে যাবে। আর ওদিকে পালং শাকটাও প্রায় রেডি হয়েই এসছে। সব রকম সবজি দিয়ে শীতকালে পালং শাক, বড়ি, কুমড়ো, বেগুন, মূলো, আলু সব দিয়ে পালং শাক খেতে বেশ ভালোই লাগে। দেখো চালটা ফুটে এসছে, আর অন্যদিকে মাংসটা বসানোর তোড়জোড়ও চলছে। প্রথমে গরম মশলাগুলোকে সব দিয়ে দেওয়া হলো, আর ওদিকে চালটাকে একটু নাড়িয়ে দেওয়া হলো। পেঁয়াজটা সামান্য ভেজে নিতে হবে। মাংস নর্মাল মাংস, কোনো স্পেশাল মাংস নয়, কারণ পোলাও দিয়ে খাবে, যেরকম হয় সেরকম। তবে তুমি ডাকছি, তুই এই ঘর থেকে বেরিয়ে ওই ঘরে বেরোচ্ছিস, ওই ঘর থেকে বেরিয়ে এখানে আসছিস, তো ব্যাগপ্যাক কোথায়? তারপর আবার খুঁজবি ব্যাগপ্যাক কোথায়? এই যে বারান্দায়, আসো 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 আসো, ওই যে ব্যাগপ্যাক করে আছে, ওই যে করে। আরে বাবারে, ঝগড়া করতে হয় না, ঝগড়া করতে হয় না, যাও ব্যাগপ্যাক নিয়ে চলে আসো। চলো চলো চলো, সারাদিন ঝগড়া, পাশাপাশি আসলেই ঝগড়া করতে থাকে। চলো তো আবার খ্যাক করে ধরবে। রোদ্দুর পোহাচ্ছি, ওকে সহ্য করতে পারে না, ওকে সহ্য করতে পারে না, দুজনে মিলে আবার কিন্তু খ্যাক করে ধরবে। ল্যাচ কামড়ে দিলে দেখতে পাবি না খুঁজে কোথাও। এবার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, আর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন মা পেস্ট করেই রেখেছে। চালটা প্রায় হয়ে এসছে, পোলাওটা আমাদের। চাপাটা এখন খুলবো না, সামান্য একটু নাড়িয়ে আবার রেখে দেবো। যে পুরো জলটা দেখছো, পুরো জলটাই টেনে নেবে, টেনে পুরো একটু মাখা মাখা টাইপের ঝুরঝুরে হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইতে টমেটো, আদা রসুন পেস্ট সব দিয়ে দিলাম, আর সব রকম মশলাও দিয়ে দিচ্ছে। একটুখানি জল দিলাম, আর সব রকম মশলা, ধনে জিরে গুঁড়ো, আর হচ্ছে এদিকে লঙ্কা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে মাংসটা এদিকে রেডি হচ্ছে। সানডেতে মাংস হবে না সেটা কি কখনো হয়? বেশিরভাগ আমাদের চিকেনই হয়, কেননা চিকেনটা একটুখানি শরীরের পক্ষে ভালো। মটন অত খাওয়াটা, রেড মিট অত খাওয়াটা ভালো না, সবারই তো বয়স হচ্ছে। আর এদিকে রাইসটাও রেডি হয়ে গেছে, আমাদের পোলাওটাও রেডি হয়ে গেছে। মশলাটা সামান্য কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো সব চিকেনগুলো।
এখন একেবারে চিকেনটা কড়াইতে দিচ্ছি, মনে হয় না পুরো কড়াইয়ের মধ্যে চিকেনটা, অনেকটা চিকেন একসাথে ওই কড়াইটার মধ্যে হবে। পরে একটুখানি কষিয়ে নিয়ে মা চিকেনটাকে আলাদা করে দেবে, ওইটা অন্য একটা প্যানে আলাদা করে চিকেনটা বসিয়ে দেবে। রোববার হলে একটুখানি ভালো মন্দ না হলে ভালো লাগে না, বাচ্চাগুলো একটু চিকেন হলে, একটু পোলাও হলে তো আরও মজাই বেশি। দেখো মা চিকেনটাকে আলাদাও করে দিয়েছে। এদিকে দেখো চিকেনটাও রেডি হয়ে যাচ্ছে। চিকেনে একটু আলু না দিলে আমাদের ভালো লাগে না, আমরা একটু চিকেনে আলু খাই। আর এই যে একজন খাওয়া হয়ে গেছে। তাও আমার শ্বশুরমশাই রোজকার ডিউটি, এত সবজি কাটে, আমাদের থেকে উনিই বেশি সবজিগুলো কাটে। কারণ ডোডোর পুরো সবজি, আমার পোষ্যটার সব সবজি, শুধু পোষ্য বলবো কেন, আমাদের সব সবজি শ্বশুরমশাই কাটে। এদিকে চিকেনটাও হয়ে গেল। চিকেনটার মধ্যে আলু দিতে হবে, আলুটা আগে ভেজে রেখেছি কিন্তু আলুটা সেরকম সিদ্ধ হয়নি, তাই জন্য একটুখানি প্রেসারে মাংসের ঝোল, মশলা দিয়ে ঝোল দিয়ে সিটি মেরে আমরা চিকেনটা আলুটার মধ্যে মিশিয়ে দিলেই, একটুখানি ফুটালেই আলু সিদ্ধ, এমনি প্রেসারে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে। এইদিকে যেটা হচ্ছে, এটাতে ঝাল কম দেওয়া হয়েছে, সেটার মধ্যে একটু ঝাল কম দেওয়া হয়েছে, কেননা সবাই ঝাল খায় না। আমার এদিকে দেওর, জায়ের মেয়ে, যা কেউ ঝাল সেরকম খেতে চায় না। আর কড়াইতে যেটা রয়েছে গ্যাসে, ওটার মধ্যে একটু ঝাল দেওয়া হয়েছে, কারণ আমার ছেলে, আমি, আমার বর একটুখানি ঝালটাই পছন্দ করি, তাই জন্য দুটো একটু আলাদা করে করা হয়েছে। প্রথমেই দেখো পোলাও তো পুরো দেখো জর্জর হয়ে গেছে। প্রথমে ছেলেকে একটু খেতে দিয়ে দিলাম, 3:30 4টে বাজতে গেল। সকালে অনেকগুলো পড়া করেছে, পড়তেও গেছে, কোচিংও গেছিলো। ওকে এই ঝাল চিকেনটাই দিচ্ছি, কারণ ও একটু ঝাল পছন্দ করে। ও এত ঝাল ছাড়া চিকেন হলে ওর ভালো লাগে না, বলবে চিকেনে ঝাল দাওনি কেন, তাই জন্য। শুধু এমনি গ্রেভি দিলে হবে না, ওকে আবার আলাদা করে পোলাওর মধ্যে একটু ওপরে একটুখানি আবার গ্রেভি দিয়ে দিতে হবে। এই যে যা জিজ্ঞেস করছে আবার এর মধ্যে আবার কী করে, কিসের জন্য গ্রেভি দিতে জানছে, ওর একটু লাগে, গ্রেভি না হলে ওর ভালো লাগে না, একটু ঝাল হলে। প্রথমে ওকেই দিয়ে দিলাম দুপুরের লাঞ্চটা। ভিডিওটা আজকে এই পর্যন্ত। দেখো না মাংস দেখে একদম মুখে হাসি কি। ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট।